রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সাধারণ মানুষের মনে প্রশ্ন ছিল পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চালু করা বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প বা ভাতাগুলির ভবিষ্যৎ কী হবে। সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার মানবিক প্রকল্পের ক্ষেত্রে বড় ঘোষণা করল শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। জানা গিয়েছে, রাজ্যে চালু থাকা বিভিন্ন ভাতার পরিমাণ এক ধাক্কায় দ্বিগুণ করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র বলছে, আগামী জুন মাসের শুরু থেকে এই বর্ধিত ভাতার সুবিধা পেতে শুরু করবেন উপভোক্তারা। এর আগে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে রাজ্য সরকার মাসে 1000 টাকা করে দিত। এখন সেই টাকার অঙ্ক বাড়িয়ে সরাসরি 2000 টাকা করা হচ্ছে। অর্থাৎ সমাজের পিছিয়ে পড়া এবং অসহায় মানুষরা এখন থেকে প্রতি মাসে আগের তুলনায় দ্বিগুণ আর্থিক সহায়তা পাবেন। মূলত নির্বাচনের প্রচারের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থেই এই তৎপরতা শুরু করেছে শুভেন্দু অধিকারীর সরকার। ফলে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষের মুখে আরও চওড়া হলো হাসি। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা রাজ্যের রাজনীতিতে মহিলা ভোট বরাবরই একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। পূর্বতন তৃণমূল সরকার মহিলাদের মন জয় করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল। সেখানে 500 টাকা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে 1500 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হতো। নির্বাচনের আগে বিজেপি পাল্টা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে মহিলাদের ভাতার পরিমাণ বাড়িয়ে 3000 টাকা করবে। সরকার গঠনের পর ইতিমধ্যেই জানানো হয়েছে যে জুন মাস থেকে মহিলাদের জন্য সেই প্রতিশ্রুতি পূরণ করা হবে। যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। আমি অলরেডি বলে দিয়েছি, অন্নপূর্ণার ভাণ্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে এবং ইমিডিয়েটলি অনলাইনেই যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটাকে যে কেউ পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভাণ্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। তবে শুধু মহিলাদের বিশেষ ভাতাই নয়, বার্ধক্য বা প্রতিবন্ধী ভাতার মতো বাকি প্রকল্পগুলির কি হবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে সংশয় ছিল, বুধবারের ঘোষণায় তা পুরোপুরি কেটে গেল। রাজ্যে বার্ধক্য ভাতা আগে থেকেই চালু ছিল, কিন্তু এক্ষেত্রে বিতর্ক ছিল। ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বৃদ্ধি করা হলেও বার্ধক্য ভাতার কথা উল্লেখ করা হয়নি আলাদা করে। ওই বর্ধিত অর্থ ষাটোর্ধ্ব মহিলারা পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে নতুন সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে মুদ্রাস্ফীতির এই বাজারে যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া, সেখানে 1000 টাকার পরিবর্তে 2000 টাকা হাতে পেলে বৃদ্ধ বৃদ্ধা বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অনেকটা সুরাহা হবে। জুন মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে এই বাড়তি টাকা পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যেই নবান্ন এবং সব দপ্তরগুলি কাজ শুরু করে দিয়েছে। উন্নয়নের পাশাপাশি সামাজিক সুরক্ষার ভারসাম্য বজায় রেখে নতুন সরকার যে এক দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এগোচ্ছে, এই ঘোষণা তারই এক জোরালো প্রমাণ। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।